এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরীকে পাই। আমরা বেশি একটা ভালো নেই, তোমাদেরকে বলবো কেন ভালো নেই। তো ঘুম থেকে একটু লেট করে উঠলাম, কালকে রাত্রিবেলায় ঘুমটা হয়নি ঠিকঠাক, অনেক দুশ্চিন্তায় কালকে রাত্রিবেলায় ভুগছিলাম। তোমরা তো জানোই আমাদের এখানে এখন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর চারিদিকে শুধু বন্যার ইয়ে। কালকে তো তোমাদেরকে দেখিয়েছিলাম, আজকের অবস্থা আরও খারাপ। এখনো পর্যন্ত না বৃষ্টি থামেনি আর জল শুধু বাড়তির দিকেই আছে। এক তো মা বাবাকে নিয়ে টেনশন, তারপরে দিকে শুনলাম নাকি এখন বোনের বাড়িতেও জল উঠবে। আমি তো বিশ্বাসই করতে পারছি না, বোন যখন ফোন করে বলছিল, কারণ ওদের বাড়িতে কোনো দিন জল উঠেনি। তো আজকে কীভাবে হঠাৎ করে জল উঠবে? তারপর বলেছিল ওদের বাড়ির সামনে একটা ছড়া টাইপের মতো আছে, তো ওটার মধ্যে না ওরা আবর্জনা নোংরা টোংরা ফেলে, এমনিতে মানে হালকা একটু জল থাকে, সবসময় আবার থাকেও না, মানে সব ইয়ের মতোই থাকে। তো সেই এই জল নাকি ওই যে ডুম্বুরের বাঁধ ছাড়া হয়েছে, আর ওদের বাড়ি থেকে নদীটা যদিও দূরে, গোমতী নদী, সেই নদী দিয়ে নাকি জলটা এসে এই ছড়াটার মধ্যে আসলো। সে তো ওদের গেটের সামনে নাকি বুক সমান জল, আর ওদের পাড়া তো পুরো ডুবে গিয়েছে। ওদের বাড়িতে এখন পর্যন্ত জল উঠেনি, ওদের বাড়িটা একটু উঁচু, তাই তো ওদের গেট সব পর্যন্ত এসেছে। আর মানে পুরো পাড়ার একদম ঘরগুলো আছে না, ঘরগুলোর মধ্যে পুরো কোমরের উপর থেকে জল। সবাই একদম শরণার্থী চলে গিয়েছে, মানে কালকে রাত্রিবেলার বৃষ্টিতে। বিশেষ করে বৃষ্টি যেরকম, ওই যে ডুম্বুরে বানটা ছাড়া হয়েছে, একটা গেট খোলা হয়েছে, তো তাই। তো বোনের ছেলে, তারপর বোনের জায়ের একটা ছেলে ছোট আছে, তারপর ভাড়াটিয়ার ছেলে মেয়ে, ওদেরকে সবাইকে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে শরণার্থী হিসাবে। তো ওদের বাড়ি মানে পাড়ার তো আরও লোকজনও আছে, ওদের রিলেটিভও আছে, ওদের সাথে পাঠিয়ে দেওয়া হয়েছে। কারণ ছোট ছোট বাচ্চাকে নিয়ে তো মানে পারাপার হওয়া যাবে না, যেহেতু একদম বুক সমান গেটের সামনে এসে চলে এসেছে। তো সেই আমার বোন টোন কিন্তু এখন বাড়িতেই আছে, বলছে যদি জলটা কমে যায় তাহলে তো ভালোই, আর আমার যেতে লাগবে না, ওদেরকে নিয়ে আসবে। কারণ জলটা যদি আবার বেশি বেড়ে যায়, আর মহিলা মানুষ তো ঘরে থাকতেই লাগে। এদিকে আবার বোনের শাশুড়ি মা, শ্বশুরমশাই, ওরাও বাড়িতে নেই, ওরাও গেল আরেকটা জায়গায় বেড়াতে। তো ওরা যে গেল, এখন ওরাও জলের জন্য আসতে পারছে না। চারিদিকে ত্রিপুরার মধ্যে না পুরো চারিদিকে জলে জলাকার হয়ে আছে, মানে যা ইচ্ছা অবস্থা। তো আমাদের বাড়িতেও মা বাবাকে নিয়ে টেনশন। যদিও আমাদের বাড়িতে আসেনি, আমাদের এখানে কলপাড়ে এসে কলপাড়ে আছে এখনো, আমাদের বাড়িতে উঠতে পারেনি, যেহেতু আমাদের বাড়িটা একটু উঁচু, তো আমাদের বাড়িতে উঠতে পারেনি। তো সেই এখনো তো আসেনি, কখন আবার মানে উঠে যায় জলের সাথে, তো আর আমরা কেউ পারবো না বলো। সেই টেনশন করে না কালকে রাত্রে 12টা পর্যন্ত বোনের সাথে কথা বললাম, তারপর গিয়ে তো আবার ইয়ের সাথে কথা বললাম, 4টার দিকে গিয়ে কথা বললাম। এই করে না ঘুমটা ঠিকঠাক হয়নি, জানি না কি হবে। তো সেই দেখো এই মানে মন খারাপ নিয়ে না সংসারের কাজবাজগুলো তো করতেই লাগবে, আর এদিকে ভিডিওর কাজও আমার করতেই লাগবে, তোমরা জানোই। তো এদিকে দেখো সংসারের কাজবাজ না করে তো আর পারবো না। আর আমার বাড়িতে এমনিতে জল ওঠার কোনো নেই যে জল উঠবে এরকম সমস্যা নেই, কিন্তু চারিপাশের অবস্থা না যা খারাপ। আমাদের এখানে তো পুরো একদম মানুষের ঘর দৌড় না একদম পুরো জলে ভেসে যাচ্ছে, এরকম অবস্থা। ঘর দৌড়, ঘরের জিনিসপত্র যা আছে সমস্ত কিছু নদী নিয়ে যাচ্ছে, এরকমটা মানুষের দুর্ভোগ। তাহলে বুঝো মানে কতটা কষ্ট হচ্ছে। এরকম কষ্ট নিয়ে যেন কোনো কিছুই ভালো লাগে না। তো এবারে দেখো এদিকে কিন্তু ঘুম থেকে উঠেই যে বাসি বাসনগুলো ছিল এগুলো ধুয়ে নিয়েছি, মানে অতটুকু শুনলাম জল এখনও আরও বাড়তির দিকে, এখন পর্যন্ত যায়নি। আর এদিকে দেখো বৃষ্টির অবস্থা বন্ধুরা, আমাদের এখানে কী পরিমাণে বৃষ্টিটা হচ্ছে, বৃষ্টির একটা সাথেও কমছে না। এতে যে যাদেরকে থাকবে এত পরিমাণে বৃষ্টি দিচ্ছে, আবার বৃষ্টি সেখানে এখানে এত পরিমাণে হাওয়া দেয়, কোথা থেকে যে হাওয়া আসে এত পরিমাণে হাওয়াটা দেয়, দেখো বৃষ্টির অবস্থা। তো সেই বৃষ্টি, এদিকে এখন কারেন্ট আছে, ভাগ্যিস কারেন্ট যেন আবার কখন চলে যায় জানি না। তো সেই মা বাবার সাথে গেলো, বোনের সাথে গেলো, কতক্ষণ যোগাযোগ করতে পারবো, কারণ মা বাবার দিকে নাকি কারেন্ট নেই, আবার বোনের বাড়ির দিকে নাকি কারেন্ট নেই। এই অবস্থা ওদের বাড়ির মানে বোনের বাড়ির দিকে সবজি বেশি হয়েছে, ওদের বাড়িতে তো ওই যে বানটা ছাড়লো না দুমপুরের, ওর জন্য বোনের বাড়ির দিকের অবস্থা খুবই খারাপ হয়ে আছে। এতক্ষণ তো মা বাবাকে নিয়ে টেনশন করছিলাম, জানি আমাদের এখানটায় জল উঠে, তো সেই বোনকে নিয়ে টেনশন করতাম না। এখন তো শুনি বোনের বাড়িতেও মানে এরকম অবস্থা, সেই যে কি দুর্ভোগের মধ্যে ভুগছি কি আর মানে বলবো, না পারছি যেতে, কারণ চারিদিকে রাস্তাঘাট ভেঙে টেঙে যা ইচ্ছা অবস্থা হয়ে আছে, কোনো দিকে যেতে পারবো না কারো কাছে। তো এদিকে দেখো এদিকে রান্না বান্না করবো বলে এদিকে এখন সবজিপাতি কেটে নিচ্ছি। তো এদিকে একটু গুদক রান্না করব, সেদিনের একটু রেখে দিয়েছি, কলার মানে মোচাটা রেখে দিয়েছিলাম, কলার থুর যেটাকে আমরা বলি, তো এটাই না কেটে নিচ্ছি। আর দেখো দরজা লাগিয়ে রাখলাম, কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, পুরো ঘরের মধ্যে আসছে, তো তাই জন্য দরজাটা লাগিয়ে এদিকে কিন্তু আমি সবজিটা এখন কাটতে বসলাম। তো এদিকে ডিমের ঝোল রান্না করব, আর এদিকে একটু গুদক রান্না করে নেব, একদম সারাবেলার রান্নাটা করে নেব পুরো 3 বেলার, যাতে আর রান্না করতে না হয়, কারণ মন মেজাজ ভালো না থাকলে না কোনো কিছু যেন ভালো লাগে না, তাই ভাবলাম যে 3 বেলার রান্নাটাই করে নিই। তো এদিকে কাটাকুটি তো করে নিয়েছি, এবারে রান্নাটা বসাবো। তো এদিকে দেখো এবারে ডাস্টবিনের মধ্যে সমস্ত নোংরাগুলো কিন্তু আমি ফেলে দিচ্ছি। আর কি বলো তো, ওই যে কারেন্টটা থাকাতে যেন আমি কাজ করে একটু শান্তি পেয়েছি। কালকে তো কারেন্ট ছিল না, তোমরা দেখিয়েছিলে ব্লগে
কীও কষ্ট হয়েছে কাজগুলো করতে গিয়ে, যেন ভালোই লাগছিল না, আর যেন চোখেই দেখা যায় না, সমস্ত কিছু পুরো অন্ধকার অন্ধকার হয়ে থাকে তো তাই। আর আজকে কারেন্টটা থাকাতে যেন বেশ ভালোই লাগছে। তো এদিকে দেখো এখানে আমি দিয়েছি আলু, বেগুন, মোচা, পেঁয়াজটা কুচি করে দিয়ে দিয়েছি, আর রসুনটা আলাদা করে নিয়েছি, আর রসুন আর কাঁচা লঙ্কাটা না আলাদা করে আমি থেতো করে দেবো। তো ওয়েদারে দেখবে এরকম একটু ঝাল ঝাল খেতেই কিন্তু ভালো লাগে। কিন্তু আজকে করছি ঠিকই, আমার পছন্দের একটা খাবার, কিন্তু মন মেজাজটা যে শান্তি নেই, যেন মন দিতে পারছি না এটার মধ্যে, এরকম হয়ে আছে। কিছুক্ষণ যাবৎ খালি ফোন করছি, মানে কাজ বাজও যেন আজকে আমার ঠিকঠাক হাতে উঠছে না। এদিকে মাকে নিয়ে টেনশন, এদিকে বোনকে নিয়ে টেনশন, সেই টেনশনের মধ্যে যেন হয়ে আছি। যাই হোক, এদিকে দেখো এবারে গুদকটা বসিয়ে দেবো। তো এদিকে সমস্ত কিছু তো হাঁড়ির মধ্যে নিয়ে নিলাম। এবারে যে লঙ্কাটা আর দিয়ে দেবো, রসুনটাকে থেতু করে গুদকটার মধ্যে দিয়ে দেবো। এখন আর শিলনোড়ায় বেটে বুটে দিতে পারবো না, ওই যেন আমার এখন খুঁজে পাচ্ছি না, মানে মন মেজাজে যেন মানে শান্তি না থাকলে দেখবে কোনো কিছু যেন ভালো লাগে না। তো এগুলোকে একটু ভালো করে একদম থেতু করে নেবো হামানদিস্তায়। অন্য সময় আমি হামানদিস্তা করেও কিন্তু আগে করতাম একটা সময়। তারপর তো মিক্সার গ্রাইন্ডার আসলো, মিক্সার গ্রাইন্ডারে করি না অতটুকু মশলা, আমি মধ্যে করে নিই, শিলনোড়াই করে নিই। তো এইভাবে থেতু করেও দেওয়া যায়, আবার কিন্তু মানে মাঝখান দিয়ে একটু চিরেও কিন্তু দেওয়া যায়। তো এদিকে দেখো ভালো করে একদম থেতু করে নিচ্ছি, আর হাতটা দিয়ে রাখলাম। লঙ্কার বীজগুলো যদি আবার উপরে আসে, চোখে টোকে পড়ে, তাই জন্য কিন্তু আমি হাতটা দিয়েই করছি। আর তোমরাও হামানদিস্তায় লঙ্কা যদি পেস্ট করো না, তাহলে কিন্তু এইভাবেই করবে, না হলে কিন্তু চোখে পড়ার সম্ভাবনা থাকবে। তো এদিকে দেখো ডিমের ঝোলটাও ফুটে গিয়েছে, আর এদিকে ডিমটাও দিয়ে দিলাম। আজকে না ডিম বড়া করে কিন্তু তরকারিটা করলাম। তো এদিকে দেখো ডিমটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমার রান্নাঘরটা এখন পরিষ্কার করে নিচ্ছি। তো কালকে তো রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, আজকে যেটুকু করিনি মানে কালকে ওইটুকুই কিন্তু করে নেব। আজকে যেন কাজগুলো মানে করতে গেলে মানে কি বলবো, মনটা চাইছে না। তারপর এদিকে আমার ঘরের কাজগুলো করতে লাগবে, বসে থাকলে তো হবে না। এদিকে নিজের মনকেও একবার ঠিকঠাক করছি, মন খারাপ করলে হবে না, না মন ঠিকঠাক রাখতে লাগবে। তো এদিকে আবার ঘরের কাজগুলো কিন্তু করছি। আজকে জানলা লাগিয়ে কিন্তু সমস্ত কিছু করতে হয়েছে, হাওয়া আর বৃষ্টির কারণে। তো এদিকে দেখো গ্যাসের সাইড ফাইডগুলোকে একটু মুছে দিয়েছি, যেহেতু গুদকটা বসিয়েছিলাম সাইড ফাইড দিয়ে পরেও আছে। আর এদিকে ডিমের ঝুলটুল করলাম, তো একটু ঝুলটুলও পড়লো। তো গ্যাসটা ভালো করে মুছে নিয়েছি, নিয়ে এবারে যে জায়গাগুলো একটু পরিষ্কার করার এগুলো এখন করে নেব। তো এই যে দেখো এখন আমি ওই যে রান্নাঘরের নিচের তাকটা কিন্তু ভালো করে একটু মুছে দিচ্ছি। তো এই জায়গাটা মুছে তারপর ওই যে আমি সবজি টবজি কাটলে তো অনেক সময় উপরে কাটি, এই জায়গার নিচটাও কিন্তু মুছে নেবো, তাকগুলোর কথা বলছি। আর সবজি তো আমি বসে বসে আজকে কাটলাম, তারপর ওই জায়গাগুলো আমার কিন্তু একটু পরিষ্কার করতেই লাগবে। বৃষ্টিটা এখন না হলে না, তাহলে কিন্তু দেখবে জলটা কিন্তু কমে যেত, কিন্তু বৃষ্টিটা হচ্ছে কমছে, মানে করছে প্রত্যেক দিন। আর রাত্রিবেলা হলে তো কী পরিমাণে যে মানে বৃষ্টির পরিমাণ বাড়ে, এই রাত্রিবেলার বৃষ্টিটাই আরও কিন্তু হচ্ছে ক্ষতিটা। তো যাই হোক এই নিচটা ভালো করে একদম মুছে দিয়েছি, দিয়ে এবারে দেখো ফ্রিজের সাইড ফাইডগুলো কিন্তু ভালো করে মুছে নিচ্ছে। যে দেখো আমার ফ্রিজ না কাবার লাগানো নেই, তারপরেও দেখো ফ্রিজের মানে কালারটা কতটা চকচকে করছে। সব সময় আমি কিন্তু এভাবে মুছামুছি করে রাখি বলে কিন্তু অতটা ক্লিন থাকে। জিনিসপত্র তো আমাদের উপর নির্ভরশীল বলো, এগুলোকে যদি একটু পরিষ্কার করে রাখি তাহলে তো ভালো থাকবে। তো এবারে দেখো এই যে এখন এই যে র্যাকটাকে ভালো করে একটু মুছে দেবো, তবে জিনিসপত্রগুলো মুছবো না, এখন শুধু সাইড ফাইডগুলোকে একটু ভালো করে মুছে দেবো। কি জানো তো, যে কোনো জিনিসকে যদি তুমি একটু যত্ন করে রাখো না, সেই জিনিসের টেকসইটাও বেশি দিন টিকবে, আর কালারগুলোও দেখবে একদম কিন্তু ভালো থাকে, যে কোনো জিনিসই একটা হোক না কেন। তো এবারে দেখো একটাকে ভালো করে মুছে নিয়েছি, নিয়ে ওই যে আমাদের ব্রাশ টাশ রাখা হয় ওই ইয়েটাকেও ভালো করে মুছে নিয়েছি, নিয়ে ওই যে টুলগুলোকে ভালো করে একদম মুছে দিচ্ছি, আমাদের খাবার টুলগুলো, সেগুলো 2-3 দিন হয়ে গেছে আর পরিষ্কার করা হচ্ছে না, তো তাই একটু ভালো করে মুছে দিচ্ছি। আর আমি কাপড়টাকে কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে কাপড়টাকে কিন্তু নিংড়িয়ে নিয়েছি, দুইটা জিনিস মুছছি, আবারও কিন্তু কাপড়টাকে ধুয়ে নিয়ে আবারও করছি। তো এবারে দেখো টুলগুলো তো মুছা হয়ে গেছে, এবারে পাখাটাকে মুছে নেবো। পাখাটার মধ্যেও নোংরা পড়ে আছে, এই যে কদিন হয়ে গেল পাখাটাও পরিষ্কার করছি না, তাই যে কোনো কাজই না একসাথে ধরতে গেলে অনেক হয়ে যায় কিন্তু। তো সেই পাখাটা কিছুদিন আগে করলাম, তো তাই জন্য আজকে আবার করতেই হচ্ছে। তো কালকে যেগুলো করিনি সেগুলো কিন্তু আজকে আমি করছি। তবে ওই যে তাকগুলো নিচের স্টাইলস যে লাগানো ওইগুলো তো আমার প্রত্যেক দিনই করতে লাগে, এগুলোর মধ্যে ধুলোবালি পরে থাকে। তবে আজকে দরজাগুলো মুছতাম, দরজাগুলো আর মুছবো না, যেহেতু বৃষ্টি চলছে, বাইরে দিয়ে গিয়ে মানে দরজাটা মুছতেও পারবো না, তাই জন্য ভাবছি কি দরজাটা মুছবো না। তো এই যে দেখো এবারে পাখা তো আমার মোছা হয়ে গেছে, এবারে রান্নাঘরের কাপড়গুলো এখন কিন্তু আমি ওই যে এখানটায় সমস্ত কিছু এখন মেলে দেব। দেখো গামছা টামছা সব কিছু ভিজে, বাপরে বাপ যেন অসহ্য লাগছে। বৃষ্টি ভগবান যে কখন মুখ তুলে তাকাবে, বৃষ্টির জন্য এত পরিমাণে অসহ্য লাগছে। মানুষের চারিদিকের কি অবস্থা, চারিদিকে জায়গায় জায়গায় শুধু শরণার্থী, আমাদের বাড়ির সামনেও কিন্তু শরণার্থী আছে স্ট্যান্ডের মধ্যে, এত পরিমাণে মানুষের মানে করুণ দুর্দশা যেন হয়ে আছে। তো এবারে দেখো এদিকে গুতকটা আমার হচ্ছে, এবারে কিন্তু আমি ওই যে স্ন্যাক প্ল্যানগুলো এর পাতাগুলো কিন্তু একটু ভালো করে ভেজা কাপড়টা দিয়ে মুছে দিচ্ছি। এই যে দেখো
ভালো করে এভাবে না মুছে মুছে দিচ্ছি। তো এইভাবে মুছে নিয়ে দুইটা গাছই কিন্তু ভালো করে একদম ক্লিন করে মুছে নেব, কারণ এই পাতাগুলোর মধ্যে তো ধুলোবালি পড়ে। তো এই পাতাগুলো একটু যদি মুছে মাছে দাও না, যে কোনো মানে ঘরের মধ্যে যে গাছগুলো থাকে এই গাছগুলোর কথা বলছি, পাতাগুলো যদি একটু এইভাবে মুছামাছি করে রাখো তাহলে দেখবে গাছের পাতাগুলো একদম ক্লিন থাকে, কিন্তু পরিষ্কার থাকে। কারণ ঘরের ঝাড়টা দিলে ধুলোবালিটা তো গাছের মধ্যে গিয়ে পড়বে, তো পাতাগুলো তো আর নোংরামি মধ্যে রাখতে পারবো না। এগুলো একটু মানে মুছামাছি করে রাখলে দেখবে ভালোই লাগে। তারপরে এই যে দেখো এবারে পুরো ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, আজকে কিন্তু ঘরটা আর আমি মুছবো না। আজকের মানে কি বলি আর তোমাদেরকে, আজকে তো মানে আরও বাজে অবস্থা হয়ে আছে। সেই কালকে থেকে একটা বৃষ্টি, কালকে থেকে কি কতদিন যাবত বৃষ্টি, আজকে তো মানে যেন কমাকমতি নেই বৃষ্টিটা। তো তাই জন্য আজকে ঘরটা মুছবো না, আর এদিকে মুছলেও ইয়ে হবে না। তো তাই ভাবলাম কি যে না, আজকে মুছবো না, থাকবে। আর এই সামনের জায়গাটার মধ্যে কিন্তু একটা বস্তা দেওয়া ছিল, ওইটাও ভিজে চুপচুপ হয়ে গেছে, তাই এটা এখন বাইরে দিতে হয়েছে। এখন দেখি একটা নাইটি ফাইটি না হয় কোনো কিছু দিয়ে দেবো। তো যাই হোক, এই জায়গাটা ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে এবারে দেখো চলে আসলাম এই ঘরে। এসে এখন বিছানাটাকে একটু গুছিয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই সকালবেলা বিছানা তুলেছিল, কিন্তু অত তো আর পুরুষ মানুষ টান টান করে পাততে পারে না, তো তাই জন্য একটু টান টান করে পেতে নিয়েছি। নিয়ে এবারে দেখো মিটচিপটা মুছে নিচ্ছি। এটা তো কালকে আর মোছা হয়নি, তো তাই জন্য কিন্তু আমি মিটচিপটা মুছে নিচ্ছি। মিটচিপটা মুছে তারপর ওই যে খাটের সাইডটাকে ভালো করে কিন্তু মুছে দেবো। তোমরা দেখবে আমার ঘরে সব সময় কিন্তু আমার ঘর দোর ক্লিন থাকে। ওই যে ময়লাটা আমি পড়তেই দিই না, তারপরও না পড়ে যায়। এত পরিমাণে ধুলোবালি ময়লা পড়ে, বুঝতেই পারি না যে কেন এরকমটা হয়। মানে প্রত্যেক দিনই মানে সমস্ত জিনিসপত্রগুলো যেন মুছতে লাগে। তো প্রত্যেক দিন তো আর সম্ভব হয় না, যেগুলো পারি মুছতে ওগুলোই করি। এক এক দিন এক একভাবে কাজগুলো করি। আজকে এটা করলাম, কালকে আবার আরেকটা করলাম। এভাবে না করলে তো আর সমস্ত এগুলো আমি করতে পারবো না, বলো। তো এবারে দেখো দরজাটা এখন মুছে নেবো। ওই যে বেডরুমের দরজাগুলো কিন্তু মুছে নিচ্ছি। তো বাইরে দিয়ে গিয়ে তো আর মুছতে পারবো না, যেহেতু বৃষ্টির এই হাওয়া দিচ্ছে, তো একদম কি মানে বারান্দা পুরো ভিজে যেন সেতে হয়ে আছে। তো তাই জন্য কিন্তু আমি বাইরে দিয়ে দরজাটা মুছবো না, এমনিতে ভেতর দিয়ে কিন্তু দরজাটা মুছে নিচ্ছি। বৃষ্টি বাদল দিনেও না, ঝড় বৃষ্টির দিনেও আমি এভাবেই কিন্তু আমার ঘর সংসারের কাজগুলো একা হাতে মানে করি। আমার কোনো যেন অসুবিধা হয় না, কারণ এগুলো করতে করতে আমার একটা অভ্যাস হয়ে গেছে। তোমরা অনেক সময় বলো না অনেকে যে কীভাবে আমি এগুলো করি, তো এগুলো না আমার অভ্যাস হয়ে গেছে কাজগুলো করতে করতে, যেন আমার কোনো অসুবিধা হয় না। আর তোমরা আমাকে অনেকে কমেন্ট করো তোমার বাড়ি কোথায়, তো আমার বাড়ি ত্রিপুরায়। আর একজন বলেছিলে যে আমার যেন এই ইয়েটা নিয়ে আসি, আমার ইন্ট্রোডাকশন ভিডিওটা, তো অবশ্যই একদিন নিয়ে আসবো। এগুলো না করবো বলে আর করাই হচ্ছে না। এখন তো বৃষ্টি, মানে ভয়েস যে দিচ্ছি কত কষ্টে, মানে কি আর বলি তোমাদেরকে। মানে সেই বৃষ্টির মধ্যে আমার সাউন্ডগুলো তোমাদের ইয়ে হয়ে থাকবে, কত কষ্টে যে যখন দেখছি একটু বৃষ্টিটা কম তখনই আমি বসে পড়ি ভয়েসটা দেওয়ার জন্য, এরকম করে। তো এদিকে দেখো পেছনের রুমের আলনাটাও ভালো করে একদম এই যে মুছে নিয়েছি, আলনার সাইড ফাইডগুলো ভালো করে মুছে নিয়েছি। নিয়ে এবারে ঘরটাকে ভালো করে একদম ঝাড় দিয়ে নেব। দেখলে বালতির মধ্যে কাপড় চোপড়গুলো যে পড়লো, কবে যে মানে রোদ উঠবে আর কবে যে আমি ঘরের কাপড় চোপড়গুলো ধুবো সেটাই ভাবছি, কবে যে হবে এইগুলো। মানে ঘরের মধ্যে ভেজা কাপড়ের গন্ধে যেন আর আসা যাচ্ছে না। এক রান্নাঘর, আর রাত্রিবেলায় ঘুমোতে আসলে পাখার নিচে দিয়ে রাখি, আর এগুলো তো এমনিতে আছেই ভেজা কাপড়, এগুলো তো ধোয়াই হয়নি। তারপর বাথরুমও আছে, এরকম অবস্থা। বৃষ্টির দিনে দেখবে এমনি তো কাপড়গুলো যেন ভিজে ছায়া, তারপর আমার নাইটি ফাইটি তো বলে লাভই নেই, যা ইচ্ছা তা অবস্থা হয়ে আছে। তো বাইরেটা তো ঝাড় দিতে পারবো না, বারান্দাটার মধ্যে একটু জল ঢেলে দেবো, কারণ এই যে বৃষ্টি হচ্ছে তো, আর বৃষ্টির জলে পুরো বারান্দা ভিজে চুপচুপ হয়ে আছে। পাপোশগুলো আমি ঘরে নিয়ে আসলাম, কারণ এই পাপোশ যদি আমার ভিজে না, এগুলো তো আর শুকাতেই পারবো না, পুরো নষ্ট হয়ে যাবে। তো এদিকে দেখো বাইরে কিন্তু এখনও বৃষ্টি পড়ছে, আর বালতির মানে বৃষ্টির জল পড়ে আছে। তো এই বৃষ্টির জলটা দিয়ে কিন্তু বারান্দাটাকে ভালো করে কিন্তু জল ঢেলে দিচ্ছি, যাতে বারান্দার এখন যে ঘরটা ঝাড় দিলাম ধুলোবালি যা পড়লো যাতে একদম ধুয়ে যায়। তো আবারও বালতিটা কিন্তু দিয়ে রাখবো, তাহলে আবারও বৃষ্টির জল পড়ে থাকবে। দেখো পুরো বারান্দাটাকে কিন্তু আমি জল ঢেলে দিয়েছি, এখন পরিষ্কারও হয়ে গেছে। তো এবার একটু মুছতেও লাগবে, না হলে আবার জলটা যেতে সময় লাগবে, আমি পা পিছলে পড়ে যাব। আমি এমনিতেই পড়ে যাই, আর তো বলে আজকে তো মানে এই অবস্থা, আরও পা পিছলে পড়ে যাব। তো তাই জন্য একটু মানে ইয়ে করে দিচ্ছি, এই মুছে দিচ্ছি এভাবে স্ট্যান্ডটা দিয়ে। আর এমনিতে জানো তো এখন আমাদের না হাড্ডিগুলো যেন পুরো নরম হয়ে গেছে, একটুখানি পড়লেই দেখবে হাত ভেঙে যায়, না হলে পা ভেঙে যায়, না হলে কোমর ভেঙে যায়, এই অবস্থা। তো তাই জন্য না আমার যেন হুশ করে যেন চলি, কখন আবার না পড়ে যায়। আর এদিকে জুতোগুলো ধুয়েছিলাম, এই জুতোগুলো যে পরে গিয়েছিলাম, তো এগুলো তো বাইরে ভিজছে আর শুকাচ্ছে, এটাই হচ্ছে। তো তাই জন্য জুতোগুলো যেহেতু ধুয়েছি এখানটা এনে রাখলাম, রোদ উঠলে না হয় রোদে দেবো। তো এই জায়গাটাকে দেখো এই যে ভালো করে একটু মুছে দিয়েছি, জল আর কোথায় গেল, তারপরও যে জমা জলটা ওইটা তো চলে গেল। আর এদিকে দেখো এই স্ট্যান্ডটাকে এখানে রেখে দিলাম, এই বৃষ্টি ভিজে তো স্ট্যান্ডটা ধুতে পারবো না, এখন এইভাবে এখানে রেখে দিয়েছি। তারপর এখন বাইরের গ্রিলটা লাগিয়ে নিলাম, এবারে দরজাটাও লাগিয়ে দেবো। আর চলো বৃষ্টির দিনেও আমি আমার ঘরদোর কীভাবে গুছিয়ে গাছিয়ে রাখি, আর ঘরটা গুছানোর পর কতটা ক্লিন থাকে তোমাদেরকে একবারে এক ঝলকে কিন্তু দেখিয়ে দিচ্ছি। আজকে তো বুধবার, তোমাদের দাদাভাই দোকানও যেতে পারেনি, সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি।
তো মানে বলে আর লাভ নেই। আর আজকে আমাদের এখানে বন্যা পরিস্থিতি কীরকম সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আগে ঘরগুলো লুকগুলো দেখিয়ে নিই, সকালের খাওয়া দাওয়াটা করি, খাওয়া দাওয়াটা করে তারপর যাব দেখতে। তোমাদের দাদাভাইকে বললাম, কারণ আজকে তো আর সকালবেলা বেরোতে পারিনি, তাই জন্য। আর এদিকে জানো তো আবার বোনের বাড়ি থেকে ফোনও আসলো। আমি যখন এই কাজগুলো করলাম তখন বলছিল যে এই যে বোনকেও নাকি বাড়ি থেকে মানে ওই যে স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছে, বোনেই যেতে পারছে না, বোনকে আরেকজন মানে করে নিয়ে গেছে, এত পরিমাণে জল। আর আমার বোনের বর আর বোনের দেওর মানে ওরা দুই ভাই এখন বাড়িতে আছে, কারণ পুরো পাড়া তো খালি, তো ওরা দুজন নাকি তিনজন বাড়িতে এখন আছে, কারণ এই যে ঘর দূরের জিনিসপত্র গুছাতে গাছাতে হচ্ছে, এখন নাকি ওদের বাড়িতে উঠে গেছে। তাহলে বুঝো মানে কি অবস্থা, আরও যে কি হবে সেটাই এখন ভাবছি যে আরও কী হবে। তো এদিকে দেখো রান্নাঘরও তো পুরো গুছিয়ে গাছিয়ে নিয়েছি, এবারে এখন বসবো খেতে। মানে এখন যেন আমার মায়ের টেনশন থেকে বোনের টেনশনটা বেশি হয়ে গেছে। কেন বলো তো, আমাদের বাড়িতে তো উঁচু অবস্থায় থাকাতে ওই যে কলের পাড়ে জল এসে আসে, কিন্তু আর আসতে পারিনি। কিন্তু বোনের বাড়িতে তো অবস্থা খারাপ, বোনকেও এখন বাড়ি থেকে বের করে নেওয়া হয়েছে, কারণ বেশি জল হলে তো ও যেতে পারবে না। পুরুষ মানুষ আর মহিলা মানুষের দেখবে অনেক কিন্তু তফাৎ থাকে। আর বোনের বর ওরা এখন বাড়িতেই আছে। আর এদিকে দেখো কুতক ডিমের ঝোল ভাত এদিকে হয়ে গেছে, তো রান্না দেখলেই এবারে খেতে বসে পড়লাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবারে চলে আসলাম। দেখো বন্ধুরা আমাদের এখানের অবস্থা, এখনও সেই নাকি আবার জল বাড়ছিল। কালকে রাত্রিবেলা একটু ছিল, তো জলটা একটু আবার মানে কমেছিল, এখন আবার নাকি বাড়ছে। দেখো চারিদিকে বন্ধুরা জলের অবস্থা, কত মানুষের ঘর বাড়ি যে বেসে যাচ্ছে, কি অবস্থা। এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে দেখো। আর আমাদের বোনের বাড়ির এদিকে তো ওই যে ডুমপুরের বানটা ছেড়েছে না, মানে একটা গেট খোলা হয়েছে, তার জন্য তো আরও বাজে অবস্থা হয়েছে। ওদের বাড়িতে এখন নাকি উঠে গেছে, তারপর তো এখন জিনিসপত্র করছে। আর বোনকে তো দিয়েই গেল পার করে এনে, কারণ ওদের গেটের সামনেই একদম বুক সমান জল। মানে কি যে মানে অবস্থা হয়ে আছে না, কি যে হবে কোনো কিছু জানি না। সবাই ত্রিপুরার জন্য একটু না প্রে করো, যাতে বন্যা পরিস্থিতিটা মানে ঠিকঠাক হয়ে যায়, আর যেন বৃষ্টি না হয়। কোনো কিছুই ভালো লাগছে না জানো তো। আর এই যে দেখো বন্ধুরা ঘরের অবস্থা কি, দেখো নিচে পুরো জল লেগে গেছে। আর এই সাইডের ঘরগুলো দেখো, মাটির যে ঘরগুলো, কি অবস্থা হয়ে আছে মানুষের, কি দুর্দশা। ভগবান যে কার ভাগ্যে কি লিখে রাখে, কালকে যে দিনটা আমার জন্য কি অপেক্ষা করছে কেউই কিন্তু আমরা বলতে পারি না। দেখো মানুষগুলো কি জানতো এরকম অবস্থা হবে। দেখো মানুষের কত ক্ষেত খামার নষ্ট হয়ে গেছে। আমার বাপের বাড়িতে তো ফোন করা হচ্ছে কতবার করে, বাপের বাড়ি তো আমাদের বাড়িরও ক্ষেত খামার পুরো নষ্ট হয়ে গেছে। বাড়িতে এখনো জল উঠেনি, কিন্তু ক্ষেত খামার সব কিছু শেষ হয়ে গেছে। আর এই ঘরগুলোর অবস্থা দেখো, দেখে যেন মানে কান্না পেয়ে যাচ্ছে। দেখো জলের কি অবস্থা, আরও যে কি হবে এটাই ভাবছি। তো একটা জিনিসে সবাই ভগবানকে ডাকতে পারবো যে পরিস্থিতি যেন ঠিকঠাক হয়ে যায়। এদিকে বোনের ছেলে মানে সবাইকে নিয়ে যেন টেনশন হচ্ছে যে কি অবস্থা হবে, যে আমি যে গিয়ে একটু সাহায্য করতে পারবো ওইটাও হবে না। চারিদিকে রাস্তাঘাট ভেঙে পুরো চুরমার হয়ে আছে। যাই হোক, তারপর এগুলো দেখে মন খারাপ নিয়ে বাড়িতে আসলাম। এসে এখন পুজো দিচ্ছি আর ভগবানকে বলছি, ভগবান বৃষ্টিটা একটু কমাও, সবাইকে একটু ভালো রাখো। সবাইকে, আমার মা বাবার কথা বোনের কথা শুধু বলছি না, সবাইকে যেন ভগবান ভালো রাখে। কারণ কত কষ্ট হচ্ছে মানুষের, খবরের নিউজে তো দেখছি কত যে মানুষের কষ্ট হচ্ছে, কি দুর্দশা মানুষের হয়ে আছে, না পারছে খেতে। এই শরণার্থী অবস্থায় সবাই এসে সবার ঘর বাড়ি ফেলে রেখে আসতে হচ্ছে। ঘর দুয়ার তো একদম চলেই যাচ্ছে, কারো মানে এরকম হচ্ছে, ঘরের জিনিসপত্র পর্যন্ত চলে যাচ্ছে। যাই হোক, এদিকে দেখো এবার পুজোটাও দিয়ে নিলাম। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর কি হবে না হবে কালকের ব্লগে তোমাদেরকে সবটা কিছু বলবো, আর কতটুকু কি হচ্ছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।